নোংরা ভিডিও কেন বানায়? হ্যাঁ বন্ধু, আমি রফিক নটবর এই প্রশ্নটাই আপনাকে করলাম যে নোংরা ভিডিও কেন বানায়। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা আমাদের সমাজের মূল্যবোধ এবং নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করছে। নোংরা ভিডিও কেন বানায়? আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। মানুষ এখন সহজে নিজেকে প্রকাশ করতে পারে, নিজের চিন্তা, সৃষ্টিশীলতা শেয়ার করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই শক্তিশালী প্ল্যাটফর্মগুলো কি সবার জন্য ভালোভাবে ব্যবহার হচ্ছে? সবাই কি এটা ভালোভাবে ব্যবহার করছে? কিছু মানুষ দ্রুত খ্যাতি আর অর্থের লোভে এমন কন্টেন্ট তৈরি করছে যা সমাজে নোংরামি ছড়াচ্ছে। এই ভিডিওগুলো শুধু একজনের নয়, পুরো প্রজন্মের মানসিকতা, নৈতিকতা আর চিন্তার জগতে নেতিবাচক প্রভাব ফেলছে। কেন এমন হচ্ছে? কিভাবে এই প্রবণতা বন্ধ করা সম্ভব এবং এর বদলে কি করা উচিত? আজ আমরা এই প্রশ্নগুলোর গভীরে যাব। এক, নোংরা ভিডিও তৈরির মূল কারণ। প্রথমে আমাদের জানতে হবে কেন মানুষ এই ধরনের ভিডিও তৈরি করে। ক, খ্যাতি পাওয়ার লোভ। এখনকার যুগে ভাইরাল হওয়া একটা শক্তির মতো। কেউ যদি তার নাম দ্রুত ছড়িয়ে দিতে পারে তাহলে সেটা তাকে জনপ্রিয়তা এনে দেবে। কিন্তু অনেকেই বুঝতে পারে না যে এই খ্যাতি সাময়িক এবং নেতিবাচক প্রভাব ফেলে। খ, অর্থ উপার্জনের সহজ উপায়। নোংরা ভিডিও অনেক সময় দ্রুত অর্থ আয় করার মাধ্যম হয়ে কাজ করে। ভিউ, সাবস্ক্রিপশন এবং বিজ্ঞাপনের মাধ্যমে অনেকেই প্রচুর অর্থ আয় করছে, কিন্তু তারা ভুলে যায় এই অর্থ তাদের আত্মসম্মান নষ্ট করে দিচ্ছে। গ, নৈতিকতার অভাব। আমাদের সমাজে অনেক জায়গায় নৈতিক শিক্ষার অভাব। যদি কেউ ছোট থেকেই শিখে না যে কিভাবে সমাজে গঠনমূলক অবদান রাখতে হয়, তবে তারা সহজেই নেতিবাচক পথে পা বাড়ায়। ঘ, সৃষ্টিশীলতার অভাব। অনেকেই মনে করে ভালো কিছু বানানোর চেয়ে বিতর্কিত কিছু বানানো সহজ। সৃষ্টিশীল কাজের পেছনে সময়, শ্রম আর মেধা দিতে হয়, তাই তারা শর্টকাট কিছু একটা করার চেষ্টা করে। ও, চাপ আর অনুকরণ। আজকের তরুণ প্রজন্ম বড় একটা চাপের মুখে থাকে। আমাকে সবার চেয়ে আলাদা হতে হবে, বা আমার ভিডিওতে বেশি ভিউ আনতে হবে। তারা দেখে অন্যরা কি করছে এবং অন্ধভাবে সেটাই অনুকরণ করে। এই প্রতিযোগিতার ফলে নৈতিকতা ধ্বংস হয়। দুই, নোংরা ভিডিওর প্রভাব। এখন ভাবুন তো, এই ভিডিওগুলোর প্রভাব আসলে কি? ক, ব্যক্তিগত ক্ষতি। নোংরা ভিডিও বানিয়ে সাময়িক লাভ হলেও দীর্ঘমেয়াদে ব্যক্তি তার আত্মসম্মান আর মানসিক শান্তি হারায়। যখন মানুষ তাকে এই কাজের জন্য বিচার করে, তখন সে নিজেই নিজের প্রতি অসম্মান বোধ করে। খ, পরিবারের সম্মানহানি। আপনার কাজ শুধুমাত্র আপনার নয়, এটি আপনার পরিবারের প্রতিচ্ছবি। এমন কিছু তৈরি করলে যা মানুষকে লজ্জিত করে, তা আপনার পরিবারের সুনামও নষ্ট করে। গ, সমাজের উপর প্রভাব। নোংরা কন্টেন্ট শুধু একজনের ক্ষতি করে না, এটি পুরো সমাজে নেতিবাচক সংস্কৃতি গড়ে তোলে। নতুন প্রজন্ম এটাকে গ্রহণ করে এবং সেখান থেকে শিক্ষার পরিবর্তে ভুল ধারণা পায়। ঘ, মানসিকতার অবনতি। মানুষ যখন বারবার এই ধরনের ভিডিও দেখে, তখন তাদের চিন্তা ভাবনায়ও পরিবর্তন আসে। ভালো মন্দের মধ্যে পার্থক্য তাদের কাছে অস্পষ্ট হয়ে যায়। এতে সামাজিক মূল্যবোধ ভেঙে পড়ে। ও, দীর্ঘমেয়াদী ব্যর্থতা। যে খ্যাতি বা অর্থ নোংরা ভিডিওর মাধ্যমে আসে তা টেকে না। একদিন মানুষ মুখ ফিরিয়ে নেয় এবং তখন সেই ব্যক্তির হাতে আর কিছুই থাকে না। তিন, এই প্রবণতা বন্ধ করার
উপায়। আমরা কি এই সমস্যার সমাধান করতে পারি? অবশ্যই পারি। কিভাবে, তাই না? আসুন সেগুলো নিয়ে কথা বলি। ক, নৈতিক শিক্ষার প্রচার। স্কুল, পরিবার এবং সমাজে নৈতিক শিক্ষা প্রচার করতে হবে। ছোটবেলা থেকেই ভালো মন্দের পার্থক্য শেখাতে হবে। খ, সৃষ্টিশীলতা উৎসাহিত করা। তরুণ প্রজন্মকে সৃষ্টিশীল কাজে উৎসাহিত করতে হবে। তাদের শেখাতে হবে কিভাবে গঠনমূলক কিছু তৈরি করা যায়। ভালো কাজের জন্য প্রশংসা এবং সমর্থন দেয়া খুবই গুরুত্বপূর্ণ। গ, ইতিবাচক উদাহরণ তৈরি করা। সমাজে এমন উদাহরণ তৈরি করতে হবে যারা গঠনমূলক কাজের মাধ্যমে সফল হয়েছে। তাদের কাহিনী তুলে ধরতে হবে যাতে অন্যরা সেটা দেখে অনুপ্রাণিত হয়। ঘ, দায়িত্বশীল দর্শক হওয়া। আমরা যারা এই ভিডিও দেখি আমাদেরও দায়িত্ব আছে। যদি আমরা নোংরা কন্টেন্ট বয়কট করি তাহলে এই ধরনের কাজ আর সফল হবে না। এর পরিবর্তে ভালো কন্টেন্টকে সমর্থন করা উচিত। ও, সমাজে বিতর্ক এবং আলোচনা। এই ধরনের বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করতে হবে। মিডিয়া, স্কুল এবং পরিবারে এই বিষয়ে সচেতনতা বাড়ানো খুব জরুরি। 4, অনুপ্রেরণার গল্প। এখন আপনাদের একটি গল্প বলি। একজন তরুণ ছিল যে খুব সহজে খ্যাতি আর অর্থ পেতে চাইতো। শুরুতে সে এমন কিছু ভিডিও বানাতো যা বিতর্কিত এবং অশ্লীল ছিল। সে জনপ্রিয়তাও পেল, কিন্তু ধীরে ধীরে তার বন্ধুরা তার থেকে দূরে সরে গেল। তার পরিবার তাকে নিয়ে লজ্জিত হলো। একদিন সে সিদ্ধান্ত নিল সে তার প্রতিভা ভালো কাজে ব্যবহার করবে। সে সমাজ নিয়ে সচেতনতামূলক ভিডিও বানাতে শুরু করলো। আজ তার নাম সবাই জানে। কিন্তু কেন জানে? ভালো কিছুর জন্য। আপনার প্রতিভা হয়তো আপনাকে খ্যাতি এনে দেবে, কিন্তু খ্যাতি তখনই অর্থবহ হয় যখন সেটা গর্বিত হতে শেখায়, তাই না? নোংরা ভিডিও বানানো সহজ হতে পারে, কিন্তু তার ফলাফল কখনোই সুন্দর হয় না। ভালো কিছু বানানো কঠিন, কিন্তু তার ফলাফল দীর্ঘস্থায়ী এবং ফলাফল আসতেও কিন্তু বিলম্ব হয়। আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি ধরনের দাগ রাখতে চাই এই পৃথিবীতে। তাই আসুন নিজের প্রতিভাকে গঠনমূলক কাজে ব্যবহার করি, সমাজে ইতিবাচক প্রভাব ফেলি। কারণ আপনার কাজ শুধু আপনাকেই নয়, পুরো প্রজন্মকে প্রতিনিধিত্ব করে। নিজের নামটাকে গর্বের সঙ্গে স্মরণীয় করে তুলুন। আপনার সৃষ্টিশীলতা এমন কিছু বানাক যা দেখে মানুষ বলে এটাই আমাদের প্রয়োজন। খ্যাতি নয়, মূল্যবোধ আর সম্মানই জীবনের সবচেয়ে বড় অর্জন। শেষ করার আগে মনে করিয়ে দিই, এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। ইউনিক কিছু করুন, ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।